দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের সামনে আমি আরো একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আসলাম। যেই ভাইটি আজকে স্ক্রিনে দেখছেন, সাকসেসফুল মোমেন্ট, তার সাথে আমার ছবি দেখছেন, সেই ভাইটি হচ্ছে সুদূর কুষ্টিয়া থেকে এখানে আসেন। আসলে দীর্ঘ 16 বছর ধরে ওনারা সন্তানের জন্য চেষ্টা করছেন এবং ওনার ওয়াইফ আজকে আসেননি। ওনার ওয়াইফ মিতা আর ভাইয়ের নাম হচ্ছে ফিরোজ। দুজনেরই প্রবলেম ছিল। দুজনের প্রবলেমের জন্য দীর্ঘদিন চিকিৎসা এবং 16 বছর ধরে চেষ্টা করতে করতে হতাশার চরম পর্যায়ে যখন উনি দেশের বাইরে যান চিকিৎসা করতে, কলকাতা বাণীমিত্র ইনফার্টিলিটি সেন্টারে ওনারা চিকিৎসা করেছেন, দীর্ঘ সময় চিকিৎসা করেছেন, কিন্তু সর্বশেষে ওনারা সফল হননি। অবশেষে উনি আমার এক পেশেন্টের রিভিউ দেখে উনি আমার এখানে আসেন। আল্লাহর অশেষ রহমতে 6 মাস শেষে ওনাদের 16 বছরের সেই কষ্ট, দুঃখ, হতাশা এবং ডিপ্রেশন থেকে আজকে সাফল্যের হাসি এবং মুখ ভরা হাসি নিয়ে আমার চেম্বার থেকে বিদায় নিয়েছেন। হাজবেন্ডের যে সমস্যাটা ছিল সেটা ছিল শুক্রাণুর গতিবিধির সমস্যা, যেটার প্রোগ্রেসিভ মর্টালিটি, নর্মালি প্রোগ্রেসিভ মর্টালিটি ছিল 0%, এবং আপনারা জানেন প্রোগ্রেসিভ এবং স্লো প্রোগ্রেসিভ মিলে দুইটা 30% থাকতে হয়। সেই জায়গাতেও কম ছিল, 0 এবং যোগ 14% ছিল। এবং ওনার ওয়াইফের কমপ্লিকেটেড পিসিওএস ছিল, যেটা হার্সিডিজমের সমস্যা ছিল, ইরেগুলার পিরিয়ডের সমস্যা ছিল এবং ইনম্যাচিওর ফলিকল যেটা প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো নিয়ে ওনাদের চিকিৎসা এবং ওনাদের দীর্ঘদিন ধরে ওনারা ভুগতেছিলেন এই সমস্যা নিয়ে। এই সমস্যা যখন আমার এখানে আসেন তখন ওনাদের কিছু টিবিএস টেস্ট করাই এবং সিমেনালাইসিস টেস্ট করাই, করানোর পরে চিকিৎসা শুরু করি। দুজনকে একসাথে শুরু করি, যেহেতু ওনাদের দীর্ঘ জীবন, দীর্ঘ সময় ধরে ওনার চিকিৎসা করছেন। যে ফিরোজ ভাই, ওনার বয়স প্রায় 43 বছর বয়স। উনি দীর্ঘ সময়ের পরে উনি আজকে বাবা হওয়ার স্বপ্ন সার্থক হয়েছেন। এবং ওনার ওয়াইফ, ওনারও ইরেগুলার পিরিয়ড ছিল এবং পিসিওএস এর সমস্যা ছিল। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ওনার পিসিওএস এর সমস্যাও কারেকশন হয়েছে এবং সর্বোপরি আজকে কনসিভ করেছেন। আমি সবসময় বলি, ওনারা আসলে যখন ওনাদের এত বছর বিয়ের বয়স 16 বছর যখন পার হয়ে যায় এবং যখন সর্বোপরি দেশের বাহিরে কলকাতা বাণীমিত্র থেকে ওনারা ব্যাক আসে, তখন ওনারা চিকিৎসা বন্ধ করে দেয়, চিকিৎসা করবেনই না। ওনাদের চিন্তাই ছিল আর চিকিৎসা করব না। পরবর্তীতে ওনার এক কাকা, উনি একজন হাই অফিসিয়াল, উনি ওনার পরামর্শে এবং ওনাদেরকে এমন কথা বলে নিয়ে আসা হয় যে তোমাদের এই চিকিৎসা করতে যত খরচ যাবে টোটালটাই আমি খরচ বিয়ার করব কাকা। সেক্ষেত্রে আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি গত 6 মাস ধরে ওনাদেরকে চিকিৎসা করান, ঢাকায় নিয়ে আসেন, ওনার বাসায় রেখে চিকিৎসা করান। যেহেতু সবকিছু মিলে আল্লাহ তাআলা ওনাদেরকে আজকে সফলতার হাসি। গতকাল যখন একটা স্ট্রিপ টেস্ট করে আমাকে পাঠালেন, এত বছর পরে কাঙ্ক্ষিত সেই 2 দাগ, স্ট্রিপে 2টা লাল দাগ আসে এবং আমাকে রিপোর্টটা পাঠান যে স্যার কি করব। আমি কুষ্টিয়া থেকে, স্যার আসতেছি আপনার সাথে দেখা করার জন্য। আমি বললাম যে এত দূর থেকে আপনার আসা দরকার নেই, আপনার হাজবেন্ডকে সকল রিপোর্ট সহ পাঠান। উনি আজকে হাজবেন্ড সকালবেলা আসেন, বিটা এসসিজি টেস্ট করাই। বিটা এসসিজি টেস্টে আলহামদুলিল্লাহ আমরা জানি 5-এর উপরে গেলে রিপোর্ট নর্মাল থাকে। আমরা এখান থেকে ওনারা যে রিপোর্টটা আমাদেরকে পাঠিয়েছেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওনার বিটা এসসিজির রিপোর্টটা যেটা আসছে সেটা হচ্ছে 10,000। মিতা, ওনার রিপোর্টটা হচ্ছে 10,000 আসছে। হ্যাঁ, 10,000 স্ক্রিনে ভাসবে রিপোর্টটা। ওনার 10,000। আমরা জানি যে যখন প্রেগন্যান্সি পজিটিভ হয় বিটিএসসিজি, তখন 5-এর উপরে চলে যায়। ওনাদের লাস্ট পিরিয়ডে ডেট হওয়ার কথা ছিল জুন মাসের 25 তারিখ, আজকে জুলাই মাসের 2 তারিখ। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে সফলতার যে স্বপ্ন, এই স্বপ্নে ওনাদেরকে সার্থক করেছেন। এবং আমার নিজেরও আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ধরনের একজন পরিবার, একটি দম্পতির সাথে আমি আমার চিকিৎসক হিসাবে, উসিলা হিসাবে থাকতে পেরেছিলাম। আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছিলেন। ধন্যবাদ আপনাদেরকে। সবসময় আপনারা আমার ব্যাপারে পজিটিভলি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা সেটা করছেন আমি জানি। আমি সবসময় বলি, এই যে দেখেন তারা হতাশ হয়ে গিয়েছিল, 2020 সালে ইন্ডিয়া থেকে আসেন, কলকাতা থেকে আসেন, তারপর আর চিকিৎসা করেননি। এই যে ওনাদের অফ হয়ে যাওয়া চিকিৎসাটা, যদি ওনার কাকা ওনাদেরকে না বলতেন তাহলে ওনারা হয়তো বা এই মা না হওয়া বা বাবা না হওয়ার যে একটা কাঙ্ক্ষিত একটা আশা, আকাঙ্ক্ষা, বাসনা,
অনেকটা হয়তো বা অপূর্ণই থেকে যেত। সো সচেতনতার বিকল্প নেই, সচেতন হবেন এবং কুসংস্কার থেকে দূরে থাকবেন। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, আমার রোগীদেরকে সবসময় একটা কথা আমি বলে থাকি, বা আমার কথাগুলো যারা শোনেন তাদেরকে একটা কথাই বলে থাকি সবসময়, সচেতনতা তৈরি করতে হবে। এবং যারা এই ধরনের সমস্যায় ভুগতেছে তাদেরকে বলতে হবে, ভাই আপনাদের চিকিৎসা করেন, সঠিকভাবে চিকিৎসা করেন। বাংলাদেশে অসংখ্য অগণিত ভালো যারা ডক্টর আছেন, ইনফার্টিলিটি নিয়ে কাজ করছে, তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা নেবেন। এবং আপনারা এই ফিরোজ ভাই এবং মিতা ওনাদের দম্পতির মতো অনাকাঙ্ক্ষী যে চাওয়া স্বপ্ন, এই স্বপ্ন সার্থক হবে বলে আমি আশা করছি। আমরা যে পরামর্শগুলো দিয়েছিলাম, ওনার পিসিওএস এর সমস্যা যেহেতু কমপ্লিকেটেড পিসিওএস ছিল, সেক্ষেত্রে ওনার প্রতি আমার পরামর্শ ছিল কিছু ওজন কমানো এবং প্রতিদিন ওনার যে রুটিনটা ছিল, রাতের বেলা ভাত না খাইতে আমি বলেছিলাম, রাতের বেলা একটু স্যুপ অথবা ওটস অথবা সবজি খেতে বলেছিলাম, ফলমূল খেতে পারবে, দুপুরবেলা ভাত, সকালবেলা রুটি সবজি, আর মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে। যদি একসাথে 1.5 ঘন্টা হাঁটতে না পারে, সকালে 1 ঘন্টা, বিকালবেলা আরো আধা ঘন্টা, অথবা 1 ঘন্টা 1 ঘন্টা করে হাঁটতে বলি। কোকাকোলা, আরসি, পেপসি, ড্রিঙ্কস, মিষ্টি এবং মিষ্টি জাতীয় চকলেট, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো থেকে এবং ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকতে বলি সব সময়ের জন্য। একেবারেই না পারলেই খাওয়া যাবে না। হাজবেন্ডের যে সমস্যাটা ছিল, শুক্রাণুর গতিবিধির সমস্যা, অনেকাংশে তার লাইফস্টাইল ভালো ছিল না। তার যেহেতু শুক্রাণুর গতিবিধি ফার্স্ট প্রোগ্রেসিভ শূন্য ছিল, সেক্ষেত্রে ওনাকেও আমরা কিছু পরামর্শ দিই এবং এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আল্লাহ তাআলা ওনাদেরকে আজকের এই দিনে সুন্দর একটি নিউজ নিয়ে আমার চেম্বারে আসছেন, ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। ধন্যবাদ এই দম্পতিকে এবং তাদের অনাগত সন্তানকে দোয়া করবেন। যেহেতু আমার কাজটা এই পর্যন্তই ছিল, সন্তান কনসিভ হওয়ার পরে আমি একজন গাইনোকোলজিস্টের কাছে রেফার করে দিই, ওনাদেরকেও তাই হয়তোবা করব, ওনারা হয়তোবা অন্য জায়গায় দিব। দোয়া করবেন যেন ওনাদের পরবর্তী জার্নিটাও খুব সুন্দর এবং সুন্দরভাবে বাবু দেশি অনাগত সন্তানটা বড় হয় এবং আমাদের দুনিয়াতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সুস্থতার সাথে যেন আসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।